এই দুপাশের পাহাড় জান। ওপার বাংলার অভিনেতা দেব অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু অবশেষে মুক্তি পেয়েছে এবং প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর ১৪ই আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে আসে এবং দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনেই সিনেমাটি ২ কোটি ১০ লাখ টাকা আয় করে এক অনন্য রেকর্ড গড়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমা মুক্তির পর থেকেই দর্শক মহলে ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। আর কি কখনো শোনাবে ইন্দ্রনাথ খাসনবিশ। শুভশ্রী দেব দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সাফল্যের খবরটি শেয়ার করেন। শুভশ্রী একটি ছবি পোস্ট করে লিখেছেন, বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে। এই মন্তব্যে বোঝা যায় টিম ধূমকেতু দর্শকদের ভালোবাসা পেয়ে কতটা উচ্ছ্বসিত। শুধু অভিনেতা অভিনেত্রী নন, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, দর্শকদের ভালোবাসা আবেগ অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। আমাকে সত্যি আনন্দ দিচ্ছে সারা বাংলা জুড়ে আমাদের ছবি নিয়ে এই উন্মাদনা দেখে। ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি 15, 16 এবং 17 আগস্ট টানা 3 দিন ছুটি থাকায় ধূমকেতুর বক্স অফিস কালেকশন আরও কয়েক গুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই লম্বা ছুটির কারণে দর্শকদের প্রেক্ষাগৃহে ভিড় আরও বাড়বে, যা সিনেমাটির সাফল্যের নতুন মাত্রা যোগ করবে।